চীনের যে সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়। বাংলাদেশের মানুষের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক, বহুদিন থেকেই এই সম্পর্ক, অতীশ দীপঙ্কর তারও আগে থেকেই এই সম্পর্ক চলে এসছে। আমাদের মূল সম্পর্কটা হচ্ছে আমাদের পারস্পরিক যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা। এ ব্যাপারে আমি খুব পরিষ্কার করে যেটা বুঝি সেটা হচ্ছে যে চীন এখন একটা বিশাল দেশ। চীনের অর্থনীতি একটা রোবাস্ট অর্থনীতি, অত্যন্ত বড় একটা অর্থনীতি। আমরা সেই তুলনায় অনেক ক্ষুদ্র, এবং চীন গত 50 বছরে যে পরিমাণ উন্নতি করেছে বিজ্ঞানে, তার প্রযুক্তিতে, এটা একটা অভাবনীয় একটা ম্যাজিক্যাল একটা ডেভেলপমেন্ট হচ্ছে। লাভটুকু যদি আমরা নিতে পারি তাহলে আমরা কিছুটা এগিয়ে যেতে পারি। আমাদের সঙ্গে এখন চীনের সম্পর্কটা দুই দিক থেকেই হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে আছে। আমাদের ছেলেরা তারা চীনে যাচ্ছে, চীনে পড়াশোনা করছে, এবং সেখানেই তারা প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। অনেক ছেলে এখন ভালো ব্যবসা করছে। আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের ইয়াং ছেলেরা, আমাদের যুবকেরা, তারা চীনে যাচ্ছে, ব্যবসা করছে, চীনের প্রযুক্তি আনছে, এবং এখানে তারা চীনের সঙ্গে একটা বড় ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশকে জগতের সামনে, বিশ্বের সামনে, আমাদের সামনে তুলে ধরার কাজ শুরু করেছেন, তারেক রহমান সাহেবের যে ভিজিট চায়নাতে, এই ভিজিট সেই সম্ভাবনাকে আরো বড় করে দিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু অনেক দিনের, দীর্ঘদিনের। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা যখন বিরোধী দলে ছিলাম, যখন আপনার ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পিটাচ্ছিল, জেলে দিচ্ছিল, তখনও কিন্তু আমরা চীনের সঙ্গে সম্পর্ক রেখেছি, চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক রেখেছি। অ্যান্ড আই রিমেম্বার, আমাকে আপনার দাওয়াত করা হলো, দ্যাট ওয়াজ অন দ্য 2017, to attend a convention of all the political parties of the world. There were 116 political parties. Political parties were there from different, even the US Republican Party was also invited there. And President Xi Jinping, he in fact presided over the whole convention. I remember. ওই ডেলিগেশনে আমি ছিলাম, আমাদের আরেকজন প্রথিতযশা সাংবাদিক, যিনি আমাদের মাঝে নেই, মাহফুজুল্লাহ, তিনি ছিলেন, এবং আজকের ল মিনিস্টার আসাদুজ্জামান ছিলেন। আমার মনে আছে ওই কনভেনশনে আমরা যখন ইন্টারন্যাশনাল কমিটিতে যাই, আপনার ডিজি ছিলেন, তার সঙ্গে দীর্ঘ আলোচনা আমাদের হয়েছিল। তখন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে চীন শুধু একটি দল নয়। যদি আমাদের সেই সময় একটা অভিযোগ ছিল যে চীন শুধু আওয়ামী লীগকেই দেখছে, আমাদেরকে দেখছে না, কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে চীন তার চতুর্দিকে সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করে চীনের যে বাণিজ্য, চীনের যে ব্যবসা, চীনের যে সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা সঙ্গে নিতে চায়। এখন যে পর্যায়ে যাচ্ছে, সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। আমাদের মতো দেশগুলো, যারা আমরা একটু কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি ফর ব্যবসা, বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের থেকে। চীন এখন সেই জায়গায় নেতৃত্ব। আমি এই কথা বারবার বলেছি, আমাদের বিভিন্ন বক্তৃতা বলেছি যে চায়না শুড টেক দ্য লিড। চায়নাকে লিড নিতে হবে, নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে। অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি।